হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার পরিজন নিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার আপনাদের মাঝে আসলাম একটু পুরনোকে নিয়ে পুরনো জিনিস নিয়ে বা পুরনোকে নিয়ে মূল্যায়ন করার জন্য। তো এই যে আমার কাছে ২ টা ডিশ দেখতে পাচ্ছেন আপনারা? এই ডিশগুলি হয়তো দেখতে খুব সাধারণ মনে হতে পারে বা মনেই হয়, কারণ আমার ব্যাপারটা শুধু আমি নিজে জানি আরকি বিষয়টা। এটা হচ্ছে যে এটার সময়কাল অন্তত ১২০ বছর। ১২০ বছরের পুরনো ২ টা ডিশ, যা আমার নানাজির হাতের। আমি আমার নানাজিকে দেখিনি, দেখার সৌভাগ্য আমার হয়নি। কারণ আমার মায়ের যখন ৮ বছর বয়স ছিল তখন আমার নানাজি দুনিয়া থেকে চলে গিয়েছেন। কিন্তু আমার নানাজি খুব শৌখিন মানুষ ছিলেন, খুবই শৌখিন ছিলেন। উনি তার যাপিত যে জীবন, সে চায়না, জাপান, ইন্ডিয়া, করাচি এসব জায়গায় উনি ঘুরে, ঘুরে বিজনেস করতেন। আর ওইসব জায়গা থেকে সব কিছু কালেক্ট করে নিয়ে আসতেন। তো আমার নানু বাড়িতে এগুলো অনেক কিছু গোছানো ছিল। আমার নানা মরে যাওয়ার পরও আমার নানু তার বাচ্চাদেরকে নিয়ে লাইফ যেভাবেই হোক কাটিয়েছে, বা আমার নানা আমার মামাদেরকে বড় করেছে। তাদের ঘরে এই সমস্ত শৌখিন জিনিস অনেক ছিল। সময়ের কালক্রমে সবকিছু আস্তে, আস্তে হয় না যে আ রক্ষণ আ রক্ষণশীলতা বা যত্ন করার মানুষের অভাবে, যখন আমার মা খালাদের বিয়ে হয়ে গেল তখন তার যত্ন করার খুব একটা মানুষ ছিল না। তখন ওই আমরা যারা নাতি-নাতনি যারা ছিলাম তারাই কিছু, কিছু করে জিনিস নানা বাড়ি থেকে আমরা কালেক্ট করে নিয়ে আসি। তো আমি আরও কিছু জিনিস এনেছি, তার মধ্যে এই বাটি ২ টা বা ডিশ ২ টা আমি এনেছি। এখন দেখবেন যে এই ডিশের আঙ্গিকে ডিজাইন করে অনেক ক্রকারিস কিন্তু তৈরি হয়। কিন্তু এটা সম্পূর্ণ জাপানের তৈরি। দেখেন দাগ হয়ে গেছে। যেহেতু ১২০ বছর বয়স এই ২ টার। এখনো অক্ষত আছে। মানে আমি এনেছি জাস্ট যত্ন করে গুছিয়ে রাখার জন্য। কারণ আমি পুরনোকে ভালোবাসি, ভীষণভাবে ভালোবাসি। পুরনোর আ যে আবেদন বা আমেজ নতুনের মধ্যে পাওয়া যায় না। আমি এটা খুব যত্ন করে রেখেছি। এটা হচ্ছে আমার নানাজির হাতের। আর দেখেন একটা জিনিস, এটাকে হামানদিস্তা বলি আমরা। এটা খুবই মনে হচ্ছে যে এরকম তো আমাদের সবার কাছেই আছে, অবশ্যই আছে। এটা দেখেন, এটা আমার শাশুড়ির হাতের। আমার শাশুড়ির হাতের আরও অনেক জিনিস আমার কাছে আছে। এই যে জিনিসটা, মা এটাতে পান বা সুপারি ছেঁচে কখনো, কখনো খেতেন। বা এমনও কখনো হয়েছে আমার মা মানে খুব টক খেতেও পছন্দ করতেন। তখন ওই পাকা বড়ই, পাকা জলপাই যখন মাকে দিতাম, মা ওই বিছানায় বসে, বসে এটা নিয়ে একটু ছেঁচে রসটা খেত। এটা আমার খুবই মানে ভালো লাগা এবং ভালোবাসার একটা জিনিস। এটা আমি যত্ন করে রেখে দিয়েছি মার এটা। মার অনেক জিনিস আমার কাছে আছে। যেমন মার হাতের সমস্ত, যেহেতু আমি মার সাথে ছিলাম, আমার মায়ের হাতের সমস্ত ফার্নিচার আমার শাশুড়ি মাকে উনি চলে যাওয়ার পরে ওগুলোই আমি যত্ন করেছি, ব্যবহার করেছি। আস্তে, আস্তে ফার্নিচার তো আসলে থাকে না, নষ্ট হয়ে যায়। তো অনেক কিছু নষ্ট হয়ে গেছে, অনেক কিছু এখনও আছে। যা আমার কাছে অনেক যত্নের একটা বিষয়। আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন। এটা আমার মায়ের গয়নার বক্স। এটা আমার মায়ের গয়নার বক্স। মা যখন বিয়ের পর অনেক আগের দিনে মায়েদের হয়তোবা অনেক গয়না বানানোর শখ থাকতো। তো বাবা মাকে এই বক্সটা বানিয়ে দিয়েছিলেন হিন্দু কারিগর দিয়ে। তখন আমাদের গ্রামের বাড়িতে মাকে এটা বানিয়ে দিতেন। আর এই বক্সটা ভর্তি মাকে সবসময় বাবা গয়না বানিয়ে দিতেন। মার আমার ভাগ্য যে মার কাছ থেকে আমি গয়নার বক্সটা পেয়েছি। আমি নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি। দেখেন কত সুন্দর। সব কিছু গুছিয়ে রাখা যায়, সব কিছু গুছিয়ে রাখা যায়। আমাদের আধুনিক, উন্নত বা অনেক দামি, দামি জিনিস হয়তো এখন আমরা ব্যবহার করি। অবশ্যই আছে অনেক বক্স, অনেক কিছু আছে। কিন্তু আমার কাছে আরও অনেক রকমের থাকলেও, নিজের কেনা থাকলেও এটা আমার কাছে অনেক মূল্যবান। আমি এটাতে যত্ন করে সব রেখে দেই। এটাও রেখে দেই যত্ন করে। এগুলো সব রেখে দিয়েছি। আপনাদের সাথে একটু শেয়ার করলাম, কারণ আমার মনে হয় এবং আমি মনে করি পুরনোকে অস্বীকার করে কখনোই নতুনকে গ্রহণ করা যায় না। আর নতুনকে নিয়ে খুব একটা
সুখকর জিনিস হয় না। কারণ নতুন সবকিছুই আমার কাছে কেন জানি খুব ভঙ্গুর মনে হয় এখন। খুব আর্টিফিশিয়াল মনে হয়। আর আপনি একটা পুরনো জিনিসের দিকে তাকালে যে চোখের একটা শান্তি, মনের একটা শান্তি লাগে সেটা কিন্তু নতুনের মধ্যে আমরা পাই না। কারণ নতুন আমরা সবার ঘরে, ঘরে দেখি। আ শপিং মলে গেলে নতুন, নতুন জিনিস ওগুলোতে কেমন যেন একটা চাকচিক্য, জাঁকজমক থাকে। হ্যাঁ? আর আমার নতুন আমাকে কখনো টানে না। আমার পুরনো বা জিনিসপত্রই আমাকে খুব বেশি টানে। পুরনো জিনিস যত কম দামেরই হোক না কেন, পুরনো তো পুরনোই। পুরনোকে এত ভালো লাগে আমার, পুরনো জিনিস নিয়ে আমার থাকতে ভীষণ ভালো লাগে। আজকে আপনাদের সাথে একটু শেয়ার করলাম, খুব ইচ্ছে হইলো। আ পরে একসময় আবারও অনেক কিছু নিয়ে আপনার মাঝে আসবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকেন। দোয়া করবেন আমাদের জন্য। আবার কোনো একসময় দেখা হবে আরেকটা টপিক নিয়ে। খোদা হাফেজ।